রাধে দণ্ডবত প্রণাম সকল ভক্তবৃন্দের শ্রীচরণে। আবারও আপনাদের নিয়ে আসলাম এই ভিডিওর মাধ্যমে চন্দ্র সরোবর দর্শন করাতে। তো তার আগে আমি বলে দিচ্ছি, আমি বৈষ্ণবচরণ দাস। আমার এই 84 ক্রোশ ব্রজমণ্ডল পরিক্রমার চ্যানেলটির সাথে থাকবেন আর দর্শন করতে থাকবেন খণ্ডিত ছোট ছোট যে ব্রজমণ্ডলের দর্শনীয় স্থান, সেই দর্শনটুকু। চলুন তাহলে আমরা দর্শন করে আসি চন্দ্র সরোবর। এ হলো চন্দ্র সরোবরের পরিপাটি, অপূর্ব সজ্জিত এই চন্দ্র সরোবর। এখনও এই সরোবরে আসলে যেন মনে হয় ভগবান প্রতিদিনই আসেন আর নিত্য নিত্য নতুন নতুন লীলা আদি করতে থাকেন। যদি কোনো ভাগ্যবান জীব কোটি জন্মের তপস্যার ফলে এই সমস্ত লীলা আদি দর্শন করতে পারেন। এখনও আসছে ভগবান, এখনও এই সরোবরের পাশে রাস আদি সখীগণদের নিয়ে ক্রিয়া আদি বিভিন্ন রকম লীলা আদি করছে, যেন তার সাক্ষী এই বৃক্ষদয়গুলো হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে সমস্ত লীলা আদি দর্শন করছেন। এনারা বৃক্ষ নয়, এক একটা মহাত্মা বটে। এই সরোবরের চারিপাশে যেন মন মুগ্ধকর পরিবেশ। সমস্ত বৃক্ষদয়গুলো অজস্র নয়নে সেই স্বয়ং ভগবানকে দর্শন করে পরিপূর্ণতা লাভ করেছেন। দর্শন করলেই যেন মুগ্ধ হয়ে যায়। কুণ্ডের চারিপাশে অপূর্ব বৃক্ষদয়গুলো সজ্জিত হয়ে আছে। তার মধ্যে কিছু কিছু বাবাজিগণ এখানে আশেপাশে বসে ভজন করছে। তো পুরো ভিডিওর মাধ্যমে তো আপনাদের দর্শন করাতে পারবো না, তো অল্প অল্প করে করে আমি চেষ্টা করব যে দর্শন করাতে। ঠিক আছে? এখানে অনেক মহিমা, এই কুণ্ডের অনেকই মহিমা। এই কুণ্ডখানি নির্মিত হয় চন্দ্রদেবের চোখের জলে জলে। যার লোক হইতে হাজারো ব্রহ্মাণ্ডের সৃষ্টি, সেই বৈকুণ্ঠনাথ এ ব্রজে এসে নিত্য পরিকর নিয়ে আসে নানা রকম লীলা আদি করেছিলেন। তার মধ্যে রাসলীলা হচ্ছে প্রধান। তো ব্রজমণ্ডলের রাসমহিমা বর্ণন করার মতো সৌভাগ্য কারো নেই, আমারও নেই। আমি তো ক্ষুদ্র একজন ব্যক্তি। তো যিনারা মহাত্মাগণ, যিনারা ত্যাগী মার্গে ভজন করে নিত্য এই লীলা আদি দর্শন করছেন, তাদের মুখশ্রীত কাছ থেকে শুনলেই বোধহয় মনটা জুড়িয়ে যাবে, ঠিক না? অপূর্ব এই বসন্তকালীন রাস, যে রাস এই স্থানে হয়েছিল, এই সেই চন্দ্র সরোবর। তো আজ এতটুকু। আগামী ভিডিওর মাধ্যমে আরও বিস্তৃতভাবে আপনাদের নিয়ে আসব। তো আমার সাথে থাকবেন। আমি বৈষ্ণবচরণ বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। রাধে রাধে।